একজন আইনজীবী বলল, মুসলমান আমার নয়নের মণি, হিন্দু আমার প্রাণ। এই কথাটা বলার কারণে কাফের হয়ে গেছে। বলল আব্বাসী হুজুর। আব্বাসী হুজুরের কথাটা কতটুকু সঠিক? ইরে এখন এই যে হিন্দু আমার নয়নের মণি, একজন মুসলমান অমুসলিমকে দাওয়াতের জন্য তাদেরকে এই বিহেভ করা যায়। কোরআনে কারিমে 8টা সেক্টর 8টা ব্যাংক থেকে টাকা বিতরণ হয়। ওয়াল মুআল্লাফাতে কুলুবুহুম। আর হিন্দু খ্রিস্টান কাফের অমুসলিম যারা আছে তাদের মনোরঞ্জনের জন্য তুমি যাকাতের টাকা দাও। একটা সেক্টর একটা অ্যাকাউন্ট তাদের জন্য আল্লাহ খুলে রেখেছে। তাদেরকে টাকাটা দিলে, ত্রাণ দিলে তাদের দিল নরম হবে। ইসলামের ভাইয়েরা আমার জন্য আগাই আসছে। একটা কাফেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো কত বড় নেকের কাজ। তো তাদেরকে বক্তৃতা যাইয়া, পূজা পার্বণে যাইয়া তাদের সেফটি দেওয়া, তাদেরকে একটু থ্যাংক ইউ দেওয়া, জাস্ট কি এটা মানে আপনারা আপনাদের কাজটা করেন, আমরা আপনাদের পাশে আছি, নির্ভয়ে আপনারা আপনাদের প্রতিমার ইবাদত করেন। এটা মনে প্রাণে করতেছে না রাষ্ট্রীয় কারণে। আমি যদি এলাকার এমপি হই তা আমি যাইতে হবে না মন্দিরে? আর ভাই যাইতে হবে না? তারা আমার যে শ্রাদ্ধটা দিবে, আফসারি ভাই আমি যেখানে বাড়ি করছি আমার জায়গাটাও হিন্দুরা দিছে, তো আমরা আপনার কাছে বেচবো। আমার তরকারি হইলে আমি ওদেরকে দিই। আমার ছেলে মেয়েকে এত আদর করে, কত আদর করে তারা। আমি লাকসাম আমার বাড়িটা যেখানে, তা আমরা মিলেমিশে আছি, হেদায়েতের মানহাজে আমরা কাজ করতেছি। কারণ আখেরাতে যাতে বলতে না পারে আফসারি ভাইয়ের লোক আমার বাড়ি ছিল, উনি আমাদেরকে দাওয়াত দেয় নাই, আমাদেরকে খারাপ জানছে। তো সেই সুবাদে কে শিশির মনির ভাই, এই শিশির মনির ভাই কত বড় নেয়ামতে পৃথিবী জানোস। উনি যদি সেদিন এই ঢাকা ইউনিভার্সিটি যদি রিটটা না করতো, সাথে সাথে ওই দিনের জন্য আরো 20 দিনের জন্য কোর্ট বন্ধ হয়ে যেত। এই ঢাকা ইউনিভার্সিটি আজকে ইসলামের আলো জ্বলছে অ্যাডভোকেট শিশির মনির ভাই, এটার অবদান। আল্লাহ শিশির মনির ভাইয়ের হায়াতে বরকত দাও। এই হুজুরেরা শুধু এক ফিসটা হরে ফতুয়ার। নবীজির সমাজে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছিল না? হুজুর প্রত্যেকের স্নেহ দিছে কিনা? হুজুরের তাফসির মাহফিলে ইহুদি ছেলেরা পর্যন্ত আছে, ছোট্ট ফলাই। হুজুর তাদেরকে ক্লাস থেকে উঠাইতেন না, বসো। এরপরে ইহুদির ছেলের খবর নিত, এই ছোট্ট সোনামণিকে দেখি না কেন, আমার চাচ্চুমণিকে দেখি না কেন? হুজুর ও তো অসুস্থ। হুজুর দেখতে চাইতেন। এই ইসলামী দলগুলো এই কেন্দ্রিক এই আমলগুলা করে। আপনি আব্বাসী হুজুর তো তাদেরকে যাই অভয় দেওয়া দরকার। প্রিয় বোন আম্মাজিরা, ডরাইয়ের না, আপনারা মনের মতো পূজা পালন করেন। ইসলামী স্টেট কায়েম না হওয়া পর্যন্ত আপনি তাদেরকে হেল্প করতে হবে, আপনার তাদের ম্যান্ডেট লাগবে। ইসলামী স্টেট কায়েম হলে তারা আপনাকে ট্যাক্স দিলে, জিজিয়া দিলে তারা আপনার থেকে নিরাপদ। ইসলামী স্টেটের ভিতরে তারা তাদের পূজা করবে, তাদের জানমাল 100% নিরাপদ, তারা ব্যবসা যত চায় তা করবে। আপনি তাকে বাধা দেওয়ার অধিকার ইসলামে আছে? তো একজন মুসলমানের নেতা তাদের পূজা পার্বণে যাইয়া এ দিচ্ছে, এটা তো সুন্দর কাজ করছে। ওই কাফের যাবে আর কোনো ফতুয়া হুজুর গেরা একটা মোবাইল বানাইতে পারে না, ক্যামেরা বানাইতে পারে না, বিমান বানাইতে পারে না। কত হুজুর গেরা খাই খাই বুঝছেন নি, এটি খালি ফতুয়ার মেশিন বানায়। কত এত ফতুয়া বাংলাদেশে আইলো। আমি যদি নোয়াখালী সদরের এমপি হই তাহলে নোয়াখালী ইসলামিয়ার লগে যে বৌদ্ধদের যে মন্দির আছে আমি তো সেখানে যাইতে হবে। আমার বৌদ্ধ ভাইরা, আমার কলিজারা কেমন আছে, তাদেরকে সেফটি দিতে হবে। তাদের কোনো অসুবিধা আছে কিনা? আমি তো সকলের নেতা। এই বড় কথা কর, তুই কি খালি মুসলমানের নেতা? নবীজি কার নেতা? রহমতুল্লিল আলামিন। তাম জগতের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কুত্তা বিলাই যা আছে বেটা গোলামের উঠে পর্যন্ত নবীর কাছে মামলা দিছে সুপ্রিম কোর্টে ঢাকা। হুজুর আয় তো শিশির মনির বাইরে আইতার না, উঠে কয় সমস্যা। হুজুরের সুমা দিছে কত মোবারক, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মামলা হইলেও গরিব, এতে গরিব, এতে আর এদিক মাল টানায়, এতে মাল টানায়, মাল খায়, এতে ভরে লই। আরও তো খল্লি বসি দেয় না, খানা দেয় না, বেশি বেশি ডিউটি করায়। আমি বাবলা কান্ডাও খাইতে পারি না। রহমতুল্লিল্লাহ আলামিন ট্রান্সলেশন করে আরজিটা বললেন যে এই উটের মালিক কে রে? হুজুর ওই দই না আর ফরি দে না, ধরিয়ান তারে। আনি কইল দে এই উটের মালিক তুমি? ইয়া রাসূলুল্লাহ জি। তো তুমি কেন তারা এত কষ্ট দাও? পর্যাপ্ত খানা কেন দিচ্ছ না? আমি অর্ডিন্যান্স জারি করতেছি সুপ্রিম কোর্ট থেকে। আমি রহমতুল্লাহ আলামিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, এখানে অ্যাডভোকেট শিশির মনি, ব্যারিস্টার আরও কেউ একটা আফু আছে না, খানা নাই তো। আমি রহমতুল্লাহ আলামিন অর্ডিন্যান্স আমি জারি করব, অর্ডার আমি দেব, এই কোর্টের মালিক আমি। তোমার বিরুদ্ধে যে উঠে মামলা দায়ের করলো
আরজি লিখলো ঘটনাটা কি, কইয়া রাসূলুল্লাহ গরিব মানুষ হেতেরে উঠেরে যদি বেশি করে খাওয়াই তারপরে যদি তারে ডিউটি কম করায় হয়তো বাঁচি না, এখন থেকে তারে মায়া করিবা খানা টানা দিবে। সে মামলা দায়ের করছে। নবী শুধু আমাদের নবী না, রহমতুল্লাহ আলামিন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, কুত্তা, বিলাই যা আছে সকল কিছুর ইমাম। আল্লাহু আকবার। তো একটা ইসলামী দলের নেতা দেখি গেলে মুসলমানের নেতা, সে তো হিন্দুদের নেতা। শিশির মনির ভাই এগিয়ে চলো, এ সমস্ত ফতুয়ার মেশিন তোমাদেরকে স্ক্যানিং করতে পারবে না ভাইয়া। চলো চলো শিশির মনির ভাই, সামনে এগিয়ে চলো। আমাদের দূরের আমাদের চশমার লেন্স দিয়ে আমরা খোলাফায়ে রাশেদার স্বপ্ন দেখি। কথা ঠিক কিনা? কে কোন হুজুরে দেখছে এটাই আমাদের সাওয়ারে না। তবে মনে প্রাণে এগুলা ভালোবাসা যাবে না। মনে প্রাণে, মনের খবর কে জানে? আল্লাহ। মনে প্রাণে যদি মূর্তিরে ভালোবাসেন, মনে প্রাণে যদি আপনি পূজাকে ভালোবাসেন, তাইলে আপনার ইমান জয় বাংলা, ইমান শেষ। আপনি মকসুদ থাকতে হবে আমার ভাই যাতে মুসলমানদের প্রতি ভালো ধারণা রাখে, আমার হিন্দু ভাইয়েরা যাতে এই বলে যে না মুসলমান আসলে ভালো। ঠিক এই লোকগুলো ক্ষমতা গেলে আমাদেরকে সেফটি দিবে। এই যে আমাদের ঢাকা ইউনিভার্সিটি আমরা যাকে নমিনেশন দিয়েছিলাম বৌদ্ধ সর্বমিত্র, আমি তার জন্য বেশি দোয়া করছি আল্লাহর কাছে। কারণ কি, সাদিক কাইম ফেল করলে দুঃখ নাই, কিন্তু হে যদি ফেল করতো হয়তো মুসলমান আসলে সিটিং, তারা আরে হাম দিন নামাইলেও আরে ভোট দিল না। আল্লাহর কসম আমি মনে প্রাণে তার রেজাল্টটা আগে শুনতে চাইছি, আল্লাহ তাকে তুমি ফাঁস করাও, নতুবা আমরা 40 কোটি মুসলমান বেইজ্জতি হয়ে যাবে। সে তাতে মনে প্রাণে বুঝবো না মুসলমান আসলে কথা দিয়ে কথা রাখে। কথা ঠিক কিনা? আমরা প্রাণ যেতে পারে, আমরা কথা দিয়ে কথা রাখি। এই যে ইসরায়েলরা কথা দিয়ে কথা রাখে না, এটি ইহুদিদের খাচ্ছ। তোরা মুসলমান কেন সিটিংবাজি করস? সিটিংবাজি করা মানে তোর ভিতরে ইহুদি নাসারাদের খাচ্ছ। খবরদার, কথা দিয়ে কথা রাখবা। আল্লাহ আমার ওই আলেম ভাইগুলাকে বুঝার তৌফিক দাও। তাহলে বুঝা গেল আব্বাসী ভাইয়ের ফতুয়াও ঠিক আছে, শিশির মনির ভাইও ঠিক আছে। ফতুয়া ওই মানে এটা বলে না আর কি, মনে প্রাণে। আরো কত বাদ আছে। ওই হারুনকে সিনজার কি ইয়া গরু মারার ফতুয়া দেয় না, ওই চাষা বিচার করে না। আর আপনার একটা গরুয়ে সাগিরে গুতে মারিয়ে গেছে। কত গুতে মেললে তুই ডারে ইয়া দিতে হইব, জরিমানা দিতে হইব। তো কয় চাষা এটা তো আমনের গরু না, করে খাড়া জরিমানা বুঝি অনা আরব দিচ্ছে। খাড়া আমি ফতুয়ার কিতাব শেষ পৃষ্ঠাটা হরিছে। তো ক হামের উপর হাম, জামের উপর জাম, গাবিয়ে সাগি মেললে দিতে হয় দাম। কইরা শেষ পৃষ্ঠা হরি না এটা দাম, তাইলে এটা ইয়া করার লাগবে। তো সিস্টেমে ওই আব্বাসী ভাই ওই কথাটা হয়তো বলে নাই, বা তোরা ধরে নিতে হবে আব্বাসী ভাইয়ের ফতুয়া 100 ঠিক আছে। আর শিশির মনির অ্যাডভোকেট শিশির মনির ভাইয়ের আমলটাও 100% মনে ঠিক আছে। রোজা আর পূজা সমান, এটা কিনলে গেছে। মানে আমরা যেভাবে রোজা সাধনা করি রবকে পাওয়ার জন্য, আপনারা পূজাতে প্রতিমাকে আবাদত করতেছেন, সাধনা করতেছেন রবকে পাওয়ার জন্য, কিন্তু মুশরিক হওয়ার কারণে তারা চিরজাহান্নামী। ওই সেন্সে করছে রোজা আর পূজা মাগো এটা লই ফেসবুক শরীফে যা শুরু হয়েছে আমি এটি শুনিও না, আমি এই সমস্ত কার্ড ভিডিও আইও না। আমি তো জানি ফ্যাঁস কনে যে লাগবো, এসব ফ্যাঁস কত আগে আমি খুলি রেখছি। সাইদ হিসাবের মারি, নাজাম হিসাবের মারি, কিতে করছি কিচ্ছু করতে তারা বাঁচি গেছে। যেগুন হেতা করে মারি বাঁচি রয়েছে, কতবার মৃত্যু কামনা করে। একজনে কইছে না আর আম্মা এখন মায়েজি আঁড়া হোক গে এক দেশ, তোমরা যেভাবে মানুষের কষ্ট দিছো, একজনের 40টা মামলা ভরি দিছো। 40টা মামলা মাইজ দিয়ে যেতে গেলে তো 3 মাস লাগে। তার পরিবারের সইতে হারে না, দায় দেশ হয়েছে ফরিদ হলা ইজ্ঞা বাই থিত্য হারে না, ওই কয়েকদিন আর বাই কয়েকদিন মাকসুদ বের গো বাই দেশে দেশে হাঁড়ে, অত সাথে ভাত খাইতে বাতা না গরিব মানুষ। তোমরা যেভাবে মানুষকে পরিবার থেকে বিচ্ছিন্ন করছো, আল্লাহ শাহানু তোমাদের মৃত্যুর আগেও, এমনকি তোমাদের কবরও একসাথ করে কিনা সন্দেহ। আল্লাহ তোমাদের কবরও একসাথ করবে না। আল্লাহ তুমি আমার দরখাস্তটা কবুল করো। আল্লাহ আমাদের কলিজা ছিদ্র করে দিছো, তো আমাদের আইকন গুলোরে তোমরা লই গেছো গা আমাদের বুক থেকে। দেলোয়ার হোসেন সাইদি সাহেবের লই যান মানে আঙ্গুর কলিজা শ্বাস করে গেলেছো। নাজামি সাহেবের যেদিন লটকাইছো সেদিন আঙ্গুরের লটকাই কত আগে মারি গেলেছো। তো আমরা মৃত মানুষ কথা বলতেছি, আমরা মরে গেছি কত আগে। কথা ঠিক কিনা? আলেমদেরকে, পীর মাশায়েখদেরকে, তাবলীগে দ্বীনের ভাইদেরকে, কাওমি মাদ্রাসার আমার কলিজার টুকরা আলেমদেরকে, সকল দপ্তরে আলেমদেরকে কষ্ট দিও না, ক্রিটিসাইজ করিও না, নিচ্ছিন্ন করে দিবে আল্লাহ। কষ্ট হয়।
এই নৌবিহার নিয়ে আন্তর্জাতিক সমুদ্র সৈকত হয়ে যাব অন হোটেলে হান্দা হান্দা কিতে করবো তো উনি তো আন্তর্জাতিক বিমানবন্দর বানাইছে এটা করবার লাইন ওই আয় দেখছি যে বেড়া বেড়ি করে মেসেজ করে কিতে রে বাউরে আরে করেন না 200 কিতা $50 এখন মম্মা এটি তো বিধর্মী এটি যদি জাহান নামে যায় একটা জাহান নামের কিল্লা শরীর ধরাইতাম আর তবা করি মমিন এলে তো সাজছে আঙ্গ নেতারা বেগুন ফাতায়া সমুদ্র সৈকতে থাইল্যান্ড শরীফ যাই উতিতে গেলে ডলে বেডিরা বেড়া করে ডলে কারণ কক্সবাজারও বেলিটা শুরু হয়েছে আমি তো লাভ নিমন অনেক মাহফিল করছি আরো 10 বছর আগে এখন তো যাইতে পারি না অন হিডি কি চলেনি রে ডলাডলি চলে কে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ডলাডলি তোর যদি ডলাডলির দরকার হয় তুই ভাবি সাইকেল লইয়ালা কোগা আহা একটা আজনবী মহিলা বেগানা মহিলা কি তোরে টাচ করার জায়েজ আছে আহা ভাই তুই কথা কও জায়েজ আছে আল্লাহ কা সমুদ্র সৈকত বানাইলাম হাই এ ঘটনা ইগান করি হাই এ নৌবিহার সমুদ্র সৈকত হাত্তা ইজা কুনতুম ফিল ফুলকে ওয়া জারাইনা বিহিম বিরিহিন তৈবাতিন ঘটনা আয় খেলায় সমুদ্র সৈকতে যাই যে তোমরা ইগেন করো সারা পৃথিবীর 12-13 রাষ্ট্রের সব উপকূলে গেলাম আমি ঘটনা হিড়িয়ে চলে আমার বালি সমুদ্র সৈকতে এনিট ভার্জিন আপনার কি কোনো কুমারী মহিলা টহিলার দরকার আছে নি বললাম ম্যাডাম মাই ভার্জিন স্টোরেজ ইন দ্য হেভেন 12,000 ভার্জিন রেডি নো নিড টু ভার্জিন টু বালি বালির ভার্জিন টার্জিন এভাবে মহিলা টহিলা আমার লাগতো না আমার 12,500 হুর আছে জান্নাতে এগুলো আল্লাহ বিয়ের সাথে করে দিব ম্যাডাম আয় দুয়ারান দিয়ে লাই আপনি বাইরে যান আয় আইসি কত সাগরান চাইতাম হে ভাড়ে বেলে অস্ট্রেলিয়া দেয়া যায় আর মনে মনে কল্পনা করলাম এই সমুদ্র সৈকতে যদি বেড়া বেড়ি অত্তরে ন চাইতো সমুদ্র সৈকত এই শুধু হকুর হিয়াল কেঁড়া খাবেল্লা তাই তো কেউ যাইতো না আসলে হিজ্ঞার বরে চাইবেল্লা যায় হিজ্ঞার বরে চাইবেল্লা যায় শিক্ষা সবর কিতা শিখিয়াইয়ে আয় কইতে ইত্যাদ ন আল্লাহ কয় সাইবার শিক্ষা সবর যায় ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবি আয় মিথ্যাবাদী করে কি শাস্তি দিছি সমুদ্র সৈকত যা হিডা চাই আইও ও মা সমুদ্র সৈকত চাই কার বেড়ি রে কে লই তোর বেড়ি না কার বেড়ি আয় তো কইতে আইতার ন ইজ্ঞারি গাঞ্জা করি তো ঢেউয়ের তালে তালে গোসল করে একবার ওড়ে কার বরে লই কে গোড়ার মধ্যে ওড়ে কে মোটা মোটা চাক্কার মধ্যে উড়ি ভ্যারাত করি মানে এই হাতে একটা পাগলা ঘাড়তের মতো আছে হাঁকে হাঁকে আল্লাহ 2 সেরগারে মারি দেখাই দেখো রো পাগলা হাড় আলামো কে কো আল্লাহ রো কসা রো পাগলা গুলি এলামো এটার নাম নেই তোর সমুদ্র সৈকত আয় বানালাম সমুদ্র সৈকত কিল্লাই তুই করসের কিল্লাই ডুবুরিদের অক্সিজেন সিলিন্ডার ফাসাক্কার না লাহুর রিহ আমি সেখানে ডুবুরিদের জন্য অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা রাখছি এরপরে কুয়া ফি গায়াবাতিল জুব্বে কুয়া নিয়ে আল্লাহ শাহানু কথা বলছেন তারপরে নৌ পরিবহন নিয়ে বিভিন্ন রকমের ট্রলার বানাবেন জাহাজ বানাবেন সেটা বলে দিয়েছি ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি আল্লাহু আকবার বনি আদমের আমি সম্মানিত করছি আমি খুব সম্মান দিতা করি এ দ্যাট ডে ইয়া রফিক হাতে বলা যাইবার সময় স্পিড বোট যদি ডোবে বাইশরিয়াতে এতে বড় খুশি রে মাগো এতে বলাস তজুমুদ্দি যারো আজ করি গেলাই কত 50-60টা হুন্ডা দিয়াতে রে এই ওয়েলকাম জানা শুভেচ্ছার স্বাগতম জুতা খুলি আতলন এতে আরোগ্য তো আজ যা তকবির দিছে নাহারে তকবির নাহারে তকবির কইছে আরো কিতা কইছে এ প্রধান অতিথির আগে মন আমি মঞ্চে উঠতে হাসছি গিল্লে কইতির বিদে এইটা মিছিল দিতে আছে এই প্রধান অতিথির আগে মন করে দিদি শিখাচ্ছ আগমন কর লাগেতে মানে আগে মনের মানুষ আর কি দক্ষিণী জায়গা মতে ভাই আর মুখ হস আর লগে অন্যায় করি চাই কিন্তু কইয়ে তো লাকসাম চাঁদা খাইতেও চিন্তা করছি করে তেও আজ কইয়ে লেবে ডরে ধরে না আমার টাকাটা দালাল রায় দিচ্ছে টিয়া কোথায় কইয়ে লেবে আমার সামনে হাইতে তারের মতো সোজা হয়ে যাবি ডাইরেক্ট কইয়ে লেবে আর কাল মুখে কোনো বেড়া নাই তারের মতো হ্যাঁ মুখ হস কারণ আর চাকরি দিছে আল্লাহ এটা কইয়ে লেবে আমার ওয়াইফও ডরে কথা কয় না একটু বাড়াবাড়ি করি ভাই কইয়ে লেবে দেশ সাহায্য যা করছে কইয়ে লেছি ওয়াইফের লোকে কি শিক্ষা এটাও থ্রো করি মানে আমরা একটা জীবন্ত ভ্রাম্যমান ইউনিভার্সিটি ভ্রাম্যমান ইউনিভার্সিটি তারের মতো দেশা অটোলা সোগা হরণ দিছি এনে কইয়েছি
কইলাম সোজা তারের মতো সোজাই চলবি। আমরা গবেষক স্কলার, আমাদের নজর রাডারের মতো। আমার নজরের তলে হইলে তুই বাঁচতি ওর কথা কয় না। তোর ক্যামেরা কদ্দুর দেয়, আমাদের এই ক্যামেরা, আমাদের চোখের ক্যামেরাতে আল্লাহর রহমতের নূর দিয়ে আমরা আজিম পর্যন্ত দেখি। আল্লাহ আমাদেরকে এগুলা দেখা, এগুলা স্যাটেলাইটের মতো আমরা দেখি। লিল্লাহি তাকবীর। এবার তো কবি মা আফসারি আরশ আজিম সহ বলে দেয়, তুই সমালোচনা করবি, করতে থাক, আমার যায় আসে কিছু না। তা এখন তোর সম্মানে রফিক যদি ডুবি যায় বলা যাইতে, বলা দুইয়ে নাছে মাহফিল, এতে কত বড় হুজুর 50 খান হুন্ডা দিয়ে মন ফুরাতে ওয়েলকাম জানা, শুভে প্রধান অতিথির আগে মন আগে বল। এই রফিক যে ডুবি থাকবো হেতে বেলা আফসারিও আবার হারিয়া রে আফসারি। আল্লাহ গো, আমি তারে সম্মানিত করছি। আফসারি ফেরিতে গেলে তারে এসি রুমে ফেরিতে রাখে নাবিকেরা, পাইলটেরা। স্পিড বোর্ডে তারে খুব মহব্বত করি, লাইফ জ্যাকেট রাখে দিয়ে রাখে। আল্লাহ কো ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমের সম্মান দিছি জলে স্থলে। এরোপ্লেনে আফসারি উড়ি, টয়লেট করে 36,000 ফুট উপরে, আবার হিয়ানো গরম ভাত খায়, মহাশূন্যে বিমান চলতেছে। আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম রে, ওয়া ইন্না শাআনু করে কুহুম ফালা সরিকা লাকুম ওয়ালা হুম ইউকাজুন, আমি ইচ্ছা করলে মহাশূন্যে বিমানটা যদি বাস্ট করে দিতাম, কি এর আফসারি আর টাফসারি তার লাশটাও পাইতি না। 1000 মাইল স্পিরিটে বাতাসে শ্রেণিয়া শ্রেণিয়া তারে রক্তের কণাটাও পাইতি না। আমি মহব্বত করি জলে স্থলে বনে সাগর মহাসাগরে তারে এসি রুমে চালাইতেছি। কত মায়া রে আল্লাহ। দেখছুতি আল্লাহ কত সুন্দর সুন্দর ওয়াজ করতে পারে। ও আল্লাহ, তোমারে ভাই আমরা খুশি। ও আল্লাহ, তুমি কেমন রঙের আল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ, তোমার দয়া চাই আমরা। জোরে গো আল্লাহ, তোমার দয়া চাই। কি মায়ার কথা, কি মায়ার ওয়াজ। বারওয়াল পাহাড়ের কথাগুলা কইলে কত সময় লাগে। ওয়াজটা তো এখনো শুরু করতে পারলাম না। নদী বন্দর ও সমুদ্র বন্দর, সেখানে এটা নিয়ে আল্লাহ বেশ কয়েকটা, ওয়াহুয়াল্লাযী সাক্খারাল বাহারা, তিনি সে মহান আল্লাহ। ওয়াহুয়াল্লাযী সাক্খারাল বাহারা লিতাকুলু, সাগর বানাইলাম আমি, সাগরের নিয়ন্ত্রণ আমি তোমাদের হাতে দিয়ে দিছি। সাগরের মধ্যখান থেকে যে অবস্থাটা চলে, যে গভীরতা, এটা যদি মধুসদ্রি ঘাটে হয় তো ফলটুন বইয়ে কন দি, মানুষ তো নামতে হইতো না। আল্লাহ সিস্টেম করি কয়, আমি এমনি হালকা এই সাগরের লগে আবার একটু মিলে জুলে দিছি, এমনি বালু টালু দিছি, তোমরা বাঁধ টাত দি এই এমনি সুন্দর করে বলক টলক হালাই বেচা কিনা করো, ঘটনা আয় খেলাইছি। আবার এমনি মাছ ধরি আবার গাঁটো আনবে কেমনে, লিতা কুলু মিনহু লাহমান তরিয়া, সাগরে আমি মাছ ছাড়ি দিছি, যাও সাগরে যাও, শুধু খালি ভূত মাছ চাষ করিও না, আমি আল্লাহ সাগর মহাসাগরে তাম পৃথিবীর রিজিক দিয়া দিছি। তাজা গোস্ত, কি গোস্ত কথা কয় না, কি গোস্ত। আঙ্গইয়া ন হুমায়ুন ভাই গরু কাইলা জব করবো, গোস্তের কেজি বেচবো 1000। কয় হাজার? হুমায়ুন ভাই আসিল না, গেছে গা, গেছে গা, তার গরু ওকে জব করবো কাইলা, আরে কইছি তো 1000। তো গরু যদি ইলিশ মাছ ওকে 5000 টাকা 5 কেজি ওলা হয়, 1 কেজি মাছ চাইবো বেচা 3000 টাকা, 15000 টাকা ইলিশ মাছ গিয়া, ঠিক নি রে? আরো কি তাজা। সাগরের মরা জীবগুলো খাওয়া পর্যন্ত যায়, আল্লাহ কত তাজা গোস্ত। ওই সেখানে সল্ট আছে তো প্রিজার্ভ হয়ে যায়। দেখছেন নি কোন জাতের আল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আপনি এত ভালো আল্লাহ। সমুদ্রের তাজা গোস্ত। তো তুই তো নদীতে স্বর্গে মাছ হালাচ্ছ, হরিদেরকে যেন হালাই দিলাম। এই বছর শুধু পুরা বছরে অজ্ঞা লোক এক আলেম জোনায়েদ ভাই আমেরিকা থেকে 10,000 টাকা দিস। আমি যা হালাইছি নিজে টুকটাক করে হালাইছি। তুই কোনোদিন পশু পাখি ফাঁকিল্লাই আল্লাহর রাস্তা দুগা মাছ হালাচ্ছ, তোর মা তোরে খাইতো। তুই এমন জাল বানাইছ মেঘনা নদীতে, ইলিশ তো ধরস ইলিশের হোলা মাইয়া গুলো ধরিয়া লাস, ইলিশের হোলা মাইয়া গুণ কত জুয়া কষ্ট করে ইলিশের মা ইলিশের বিয়ায় 3 লাখ ডিমা। সরকারে আইন করছে এই অন ইলিশ দ্বারা নিষিদ্ধ, সেপ্টেম্বরের কয় তারিখ থেকে এই অন পর্যন্ত, ঠিক কিনা? তুই রাতে রান্দারে কোস্ট গার্ডের ঘরে আপ করি সিস্টেম করি, একদলে কই দে সার আইয়ে লেগছে স্পিরিট বললো, তোরা হলাই যাস গই। সমুদ্র নদীতে এখন মাছ শূন্য। সারা পৃথিবীর যত সৈকতে গেছি মাছ আর মাছ, সাগরে ধরলে ঠাইত ক্রস ফায়ার।
জিদ্দা আরব সাগরে পর্যন্ত মাছ কারে কয়। আমেরিকা বিভিন্ন লেকে সাগরে মাছ আর মাছ, সেমন মাছ পৃথিবীর সবচেয়ে স্বাদের আর দামি মাছ, আন্ডুহানিতে এই মাছটা হয়। ও আফসারি ভাই এগুলা ধরলে যদি ইচ্ছা করি মানে আপনার সিস্টেম করি, আপনি গাত কাছে আয় যদি ধরেন ধরতে পারেন, কিন্তু আপনি জাল মারি ধরতে পারতেন না, ডাইরেক্ট মৃত্যুদণ্ড আটকা লাগবে। আজ আমার এই নদীগুলা মাছ শূন্য তো গো 40 কোটি মানুষের 10 মানুষ নাই জায়গায় তেললাম না বললে মা বাপের দোয়া শিল্পপতি কোটিপতি মেঘনা নদীর ফাড়ে সিমেন্ট ফ্যাক্টরি বেগুন মেঘনা নদীর ব্রিজের লগে কোনো একটা শিল্পপতি কোটিপতি প্রজাপতি রাষ্ট্রপতিরে আমি জাগাইতে এলাম না। ইও ধরেন 10 মণ মাছ আমার সিমেন্ট ফ্যাক্টরির নামে হালা পাইপের কেমিক্যাল দিয়ে তো নদীটা শেষ করে দিছি। এদিন আল্লাহ লাঙ্গল বন্ধে পানি গুয়ের জুস হয়ে গেছে, গুয়ের জুস। এত বড় বড় রুইত মাছ আলাইছি, আহা বুঝবি একদিন বুঝবি ফাঁকিও নাই নদীতে যাইছে, পাখিও নাই। এই ফাঁকির বদদোয়া তো করে বিশ্বযুদ্ধ আল্লাহ সাফাই দিব। হাতুড়া সিটিং হাতুড়া ইনশাআল্লাহ আমরা এবারে প্রত্যেকে বর্ষাকালে নিজের পুকুরে 1 কেজি করে মৎস্যপোনা অবমুক্ত করব। মনে করবি মনে করবি এই সিটিংটা জিনিসই গেছি এত করে জেনে কইছি এনে বরি দিছ নিজের হুত নিরে এই সিটিং কথা ক নিজের হুত কনায় কনায় এত কথা কনায় জোরে ক কনায়। আজ বকগুলো নেই, পানকড়িগুলো নেই, জলজ ফাঁকিগুলো নেই, আজ প্রজাতিগুলো নেই। এই যে বিল জিলের কথা আসতেছে মহাগ্রন্থ আল কোরআনে, অবাক হয়ে যাবি। ধৈর্য ধরি বল, নতুন কথা শুনলে আমল করার যতটুকুই থাকুক। জান্নাতে এক একটা বিল্ডিং প্লাট তোলায় নতুন নতুন বানাইব, নতুন ইনফরমেশনের নতুন বাড়ি জান্নাতে। নতুন কথা শোন, ঘুম যাচ্ছে চোখকাল আলো গেছে, টান হয়ে গেছে, সে একটু ফিটি কর, রেডি আজ সামনে দে, রেডি এ বুড়িয়া রেডি, এ বুড়িয়া হাতে পাবে, হ্যাঁ পিক আপ দাও, রেডি আর দাও সোজা ফিটি করো, রেডি রেডি হয় না তো না মার গেড়ি ভাই মার, আবার সোজা হও, রেডি বাইর মতো করি, রেডি রেডি উর্ফে না মারি দিছে লাগানো কারো ভাই সাবাই দিচ্ছে আগে ওয়াজ গোফর মাথা টানি বেটা, ওয়াজ অনেক 1 পৃষ্ঠা করছি না 18 পৃষ্ঠা রয়ে গেছে, তোরা গান লইয়া 8 বেটা কলব নষ্ট হয়ে গেছে তোকে। তো এখন আয় তো ইনশাল্লাহ ফালাইবেন নি 1 কেজি করে মাসাল্লা না। প্রবাসীরা তো অনুষ্ঠানটা দেখতে পাচ্ছে, আর লগে দেয়া লোক হচ্ছে আপনার এই কামান ভালো লাগে, আপনাদের মাসেস এই ফোনাটা হালা কত বড় তার বিবেকে কুত্তামতি দিছে। এটি বললে তাই কষ্ট হয়, আল্লাহ না সেলফি কি সেলফি বেটা সাইরানা দিতে না, এত সেলফি গুতাইতে হইয়ে আধা ঘন্টা কোবাই 1 কপি কোথবা বেসতে আরি না, তুই সেলফি গুতে দে দাওটা। তোরা প্রবাসীরা ফ্যামিলির জন্য পয়সা দেয় আলহামদুলিল্লাহ, 1 কেজি মাছ 200-300 টাকা 400 টাকা 1200-600 টাকা হরে বলে আয় আধা কেজি মাছের পয়সা দিছি, বিকেশ নম্বর তাঙ্গ অন। আর তোকে কি এইটা মনে হয় তোর মাছের টেনায় বেশি গাইম, হাঁসর মাটায় মাছের হিসাব দন লাগবো। হুরে রাখা আইছে 12,500, আফসারি ভাই আইয়েন না, আই লাভ ইউ, বিয়া তো আল্লাহ হরাইব, কাজী রেডি আইয়েন, বহুত দিন আন্নার অপেক্ষা বলেছি, আই লাভ ইউ। এবার আই কি হুরে করলো কি বিয়ে করতাম চাইম না, তোর মাছের হোনার টেয়া খাইছি দিয়ে টেয়ার হিসাব দিও, তো তুই 10 টাকা 20 টাকা 200 500 হাঁটাচ্ছা, 20 জনে ভাড়াইলে তো একদিন মাছের অনুষ্ঠানটা আমরা করতে পারি, ঠিক কিনা? মানুষ কিয়ামতের আগে কঠোর হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। এই জন্য বিশ্বযুদ্ধ দিয়া বিশ্বটা মেসাকার করে গেলে আল্লাহ। ফাঁকিগুলো নেই নদীতে, মাছের ফোনা ধরিবানি 1 লাখ সুস্থ, একটা সুস্থ মা ইলিশ, জসিমের বউ আঙ্গু ইলিশ মাছের মা ফোনা, মা ইলিশ আর কি, মা ইলিশের ভিতরে 3 লাখ ফোনা ডিম থাকে। কয় লাখ? এই জন্য সরকারে কইছে যখন প্রজনন দিব ডিমা ছাড়ব, হেবুডি সিজার হইব মাছ দিয়ে হাসপাতালে। কার? কনবেডির ইলিশ মাছের ইলিশের বোর হে সময় চাইও তোমরা ইলিশ ধরিও না, ইলিশ ধরিও না, ইলিশ মাছ হে সময় খাইও না, ইলিশ মাছ কুড়িও না, কোড়ে গে সেতিরা পোনা ধরব না, ডিমওয়ালা মাছ কুটেব না রে, আল্লাহর নেয়ামত মৎস্য পোনা রে, পোনা ধরব না, পোনা ধরব না রে, ওরে আগে যদি জানতাম আমি রে, আল্লাহ
আগে যদি জানতাম আমি রে, ওরে পোনা দেশে সোনারে পোনা ধরব না, পোনা ধরব না রে, কোস্টগার্ডকে হেলা করব না, হেলা করব না রে। কেন আমাদের হায়াত কম? আয়োডিনযুক্ত মাছ কম তো বাংলাদেশে। আজকেও সমুদ্রের রূপসান্দাই ভাত খাইয়ে আছি। আমি কিতা কিতা পছন্দ করি, আমার প্রথম বউ এখানে বোঝে বউ তো আরো আমার লাই সমুদ্রের এই আনে রূপসান্দা আনে, আমি খুব পছন্দ করি। বাজি করে দিলে এটি খাই, আমি আলহামদুলিল্লাহ করি। আমার আল্লাহ মহাসমুদ্র থেকে আমাদের জন্য আনছে। আপনারা কিছু কাজ করেন, এই যে আফসারি মেটাইতেছে, আল্লাহর নামের জিকির করতেছে, আমিষ যদি আমিষের জোগাড় না দেন তাহলে কেমনে দেশটা পাইসবো ভাই? নিরাপদ খানা খান, ইনশাল্লাহ 200 বছরও মরতেন না আল্লাহর রহমতে। আমিন কর। বিদেশে ইটালি সিঙ্গাপুরের মানুষ 200 বছরও মরে না পরি। তোর যদি সিঙ্গাপুর নিয়ে ছাড়ি দি 200 বছরের মতো আইতো না। দোয়া যদি করে আল্লাহতে মরক গই, বাইর তো কাপ যাবে, বাবির কাপ যাবে অর্ধেক থেতা, বুঝছি হিয়ান কত ভালো ভালো খানা। খাদ্যে বিষক্রিয়া দিব, ডাইরেক্ট তারে ক্রস ফায়ার, হাসি দিবে সময় নেই, এত মারি গেলাম। আর আমাদের 70% খানাতে বিষ। একটা কলা খাইও, কলাটাতে বিষ। আঙ্গ মাচ্ছারের হাজি জসিমের বাপ এত শান্তিনাথ দোয়ার, এক হাতে তসবি হাতে, আর এক হাতে এতে বালতির তুন কিতা কিতা নিল এনে কলার মধ্যে মাকে। ইয়ান থেকে কিন্তু তসবি ওরে হাতে হাতে রাশদ ভাই এত তসবি আছে আঙ্গ জসিমের বাপ আজি শাহ আজি। সুবহানাল্লাহ গো, ইল্লাল্লাহ গো, ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কুল্লু নাফসেল ডাকাতুল্লাহ ইয়াল মাউত, কুল্লু নাফসেল ডাকাতুল্লাহ ইয়াল মাউত। ওই এতে দাঁত আর এই কণ্ঠ ঠিক নেই দে জায়কাতুল মাউত করতে পারে না। এমনি তসবি হাতে আছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ইল্লাল্লাহ গো, ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, 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 ইল্লাল্লাহ। যারা আতে সুবহানাল্লাহ ঠিক আছে তসবি, আর ডাইনাতে কি মারে? কি মারে? কলাতে ফরমালিন মারে। আহা হা, এরকম সিটিং জসিমের বাপ বর্তমান আমার মাহফিলে মাথা নেই রে না, নাই রে, এতে কতবার মৃত্যুদণ্ড হয়ে গেছে, এত তো জিন্দা লাশ বাঁচতেছে, এতে পৃথিবীতে বাঁচার অধিকার খাদ্য অধিদপ্তরটা আর কাছে দে, শুধু আরে ক্ষমতাটা দে, আরে ফাওয়ার দি দে, খাদ্য বিষ মিশাইব, এত ডাইরেক্ট গুলি গুলি ডাইরেক্ট গুলি এত ক্রস ফায়ার। দেখবি তোরা বাংলাদেশের মানুষের মরণ হবে না, শান্তি মতো 150-200 বছর তোরা পাইসবি। মেন তো আমরা বিষ খাইতেছি, আমরা বিষে দেহটা শেষ আমাদের। প্রায় 35 বছরে হাড় খাওয়া শুরু হয়ে গেছে আমাদের। আয় হায়, ওগা গরু হাল গাভীর এক কাপ দুধ খা, তুই মাইজ দিয়ে অর্থোপেডিক্স ডাক্তারের ইয়ে যাস, কোদের বাদাম খা, দুগা বাদাম খা, সরের মধ্যে কোদের বাদাম কর, বেগুন বাদাম বেশি এলাস, বেগুন সোয়াবিন বেশি এলাস, হাস তাতে এগুন বাবির লেরা আস। তুই তোরে আল্লাহ দিছে ডাব, নোয়াখালী সরে তোর বিবেকে কুত্তা মুচ্ছে, তুই ডাবগুন বেগুন ডাকা বেশি এলাস। হিয়ান 150 টাকা 200 টাকা করে তারা ডাব খায়, তুই ডাব খাবি, তুই খাই তারপর ডাকা বেসবি, হিসাব করতে বলবি 22-23 তোর মুখ যাবে, ডাইরেক্ট কিডনি সোজা করিয়ে নেব। আর ডাবের ভিতরে যে লেয়া আছে না, লেয়া এইটা যদি খাস সারিগা ভাবি রাখতে পারবি। প্রোটিন এখানে সেক্সের ওষুধ তো আমি বুঝি অনেক ডাক্তারি করতাম। যতগুলোতে নাট শব্দ আছে, কোকোনাট, অ্যাভাকোটা, অলনাট, এই যতগুলো নাট আছে এগুলা সেক্সের ওষুধ আর ব্রেনের ওষুধ। সুবহানাল্লাহ কয় না? এই যে কাজু বাদামটা অবিকল ব্রেনের যে দুইটা ফাট, এই দুইটা ফাট কাজু বাদামে। নারকেলের বাইরে কি চুল আছে না, এটার তেল কিনলে চুলও লাগায়। এটা আল্লাহ সিগন্যাল দিয়ে দিছে, এটার ভিতরে কি আছে, এটার ভিতরে যে তেল হইব, এই তেল তোমরা মাথাত লাগাইলে তোমার চুল ডাকা পর্যন্ত লম্বা হইব, সানসিল্কের দরকার হইতো না। এই যে চুল দিয়ে বাঁধি রেখছে না ওই সমনি সোনাপুর 0 পয়েন্টে, এই বাঁধন যাবে না শ্রেণী। আল্লাহ কত বড় হেকমতওয়ালা, এই নারকেলের তেল দিলে মাথা ঠান্ডা থাকবে, চুল লম্বা হবে। ওই নারকেলের উপর দিয়ে চুল আছে না, আঁশগুলো আছে না, যেটা দিয়ে জাজিম বানাস। আবার এটার ভিতরে যে ব্রেন, ভিতরে শ্বাস আছে না, এটা কি মগজ। ঠিক গর্ভবতী আম্মাজিরে যদি এক সিলটা করি জুনানাইগল খাবাস, হেতি ভাত খাইতে পারে না, গিয়া সাইয়ে অল্প কদর যদি হেতিরে নারকেল খাবাস, তোর হোলাটা ব্রেনই হইব। অজ্ঞা ইলিশ মাছ যদি বড় খাবাস, আদমিন্য অজ্ঞা কাতলা মাছ যদি ইতিরে খাওয়াইতে আরস, এই শেষ বয়সে ইতির গরম মাইয়া একটা হইব, ঠ্যাঙ্গের খুঁড়া হিতির এই লম্বা 5.5 ফুট। এই ইটালির
কুদ্দুসের কাছে বিয়ে দিলে পুরা মাছ ছড়ার বেগুন বিরিক ফিল্ড তো টানিয়ে নি হেতে ইটালি লই যাবে কারণ কি হেতে গ্রামের দুলাভাই মাইয়ার দাম আসেনি হেচ্ছা মাইয়া তো ওয়াইতিয়ার রসা তুই বাবিরে খাবাসা বাবিরে সিজার লই যাবে সোয়াবিন গুণ বেশি এলাস সরের বাদাম গুণ বেশি এলাস পরের তারপরে সরের নারকেল গুণ তুই ডাকা বেসস তোর বিবিকে কুত্তা মুচ্ছে ডাকায় আতুডা এমনি উড়া এমনি আইজ এমনি উড়েছে এমনি ডাকাত রে বলেছে ডাকাত রে ভালো এ কথাকে সামনেরটারে মারসা সামনে জিজ্ঞা বই জিজ্ঞারে ঠাল্লা দে ডাকাত রে আতুডা এ বুড়ি আতুডা ডাকাত রে ভালো ও কারে মারছ সামনেরটারে মারি ঘুম দৌড়াচ্ছা ও আজ তবে শুরু হলো আইতুডিয়া টেকনিক খেলাইতেছি তোরে ঘুমে উড়াইয়ে আবার আতুডা ডাকাত রে ভালো মার ঠাল্লা মারে তোরে আমি গলা বাঙ্গালে কলজা হাঁটি স্যার আমি ওয়াজ করি হাতে বই ঘুম যায় আফসারে কি সিটিং বুঝলি ইয়ানা বইতে তারের মতো সোজাই বইবে কন তো মার ডাইনি বাম হেঁটতে মারছি ডাইনি বাম অন মারতেছে সামনে হিসি তুই আবার সামনে তুই আবার তোরে হিসে মারি আন্না মারাই কারণ একটা লেকচার তৈরি করতে এই বেড়ারা 1 বছর গবেষণা করি মাহফিলটা টাঙ্গাইছে লিল্লাহে তাকবীর তাহলে মাসের আল্লাহর রাস্তে ভালো কাজগুলা করেন হায়াত বাড়ে যাবে রিজিকগুলো কিছু আপনি খাইয়েন বাবিরে এই গর্ভবতী আম্মাজিরে যদি আদমন্য একটা 1 পিস মাছ খাবার বাবির ঘরে একটা বালা হলা মাইয়া আসবে 1 মাইয়া পুরা সরের ভাগ্য খুলিয়ে নেবে ইনশাআল্লাহ যদি মেজর মন্নান বাইল্লাই নিয়ে ইচ্ছে একটা ফলা জন্ম দিতে পারে পুরা সর রহমতের খনি হয়ে যাব আমিন কর আমিন ছোট ছোট ড্যাংরা ম্যাংরা হোলান তৈরি করস ভাবিরে খাওয়াবি খালি এত জমি কেনে সিটিং এ কি কেনে ভাবিরে খাওয়াবি সিজার কি তারে যে সিজার করতে 50,000 ইতিরে 50,000 খাবা দেখবি রক্তের প্রেসার বাড়ি যাবে গো হোলান বাইতে যাবে হুজুর আজান দিবার আগে হোলান তৈরি হয়ে গেছে হুজুর দোয়া করি আজান থামান হুজুর লিল্লাহি তাকবীর দে আল্লাহু আকবার তুই সিজারে দে ঘটনা কিতা বালা করি খাবা তাইলে নারকেলে কি ব্রেন নারকেলে কি বাদামে কি জিডাতে ব্রেন হিডাতে আবার সেক্সের ওষুধ তুই ফেসবুকে তো জিডা খাস বেল নে তুই সিটিং বেজি সব আমি ওষুধ খাই কাজ হয়েছে হ্যাঁ তোর আইডি জিজ্ঞা কমেন্টস করছে আইডি খুলি চাইস আইডিতে 30-40 জন মাত্র ফ্রেন্ড এডি হলো ফেক আইডি তারা খুলি এডি কমেন্টস করে যাতে তোরা কেনস এই ফেসবুকের ব্যবসা কালা তোমায় মারি দিছি ওর কথা কয় না এডি তোর জীবনের ওষুধ তোর বাড়িতে আছে তুই তো খাচ্ছা তুই ডাবগুন বেশি গেলাস তুই ডাব সোর কি সোর ডাব খাইস নারকেল খাইস আম্মাজিদেরকে খাওয়াবি গর্ভবতী আম্মাজিরে এ শাহাদাত আঙ্গুলির মাথা দিয়ে উঠলে এদুর যদি কচু শাক খাওয়াস তার জীবনে রাত কানাবে আরাম হবে না সো কোনো সমস্যা হইতো না সব দেখবো বাবিরে কদ্দুর কইস বেলে তুই কদ্দুর কাঁটা সাবাই খাওয়া ওষুধ দিতেছি তোরে তুই যে আমি 15,000 টাকা দিয়ে চশমা বানাইলাম এই দিন না লাভ কিতা বিলে যে রাচ্ছা সৌ দে বিলের যত জোরে দৌড় দেস রাচ্ছা যদি দৌড়ে নিতেস হাতে কোনো কারো গাত কোনো বিল্ডিং আসার খায়নি কোনো বাঁশের মধ্যে ডুস খায়নি তো এতে কি চশমা ছাড়া রাচ্ছা লাইট ছাড়া কেন দেয় হ্যাঁ কি খায় কদুর কাঁটা সুই খাইবি সিবি খাবি আবার যদি তোর গলায় কাঁটা আটকে দাঁতের ফাঁকে যদি কাঁটা আটকে আফসারি দায়ী নয় সতর্ক থাকুন সংবিধিবদ্ধ সতর্কীকরণ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তোরা ওষুধ দিয়ে ভালো লাগছে কাঁটা আটকিয়ে মরবি তুই আবার সবাই সিস্টেম করে রসাটা খাইবি গর্ভবতী আম্মাজিদেরকে যত যত্ন করবি তত তোর থেকে নেককার সন্তান ভালো সন্তান আইব তুই তো ভাবিরে হইলে বিয়ে করি তো 2-3 বছর নির্যাতনে যাইব তোর বাপে কি দিছে বোনে একরকমের নির্যাতন করে মা বাপে একরকম মাইয়াটাও পড়ে ক্লাস 9-এ বৌমা ওই আইসে সে তো বোঝেও না কত জনেরে ম্যানেজ করন লাগে বায়ুরে কাটতে রয়েছে বায়ুরের ফাওসি সালাম করলো না গা শাশুড়ি কম মানে কি বেয়াদব মাইয়া কোদের ফাওসি সালাম করলো না পুরা এলাকা ম্যানেজ করতে মানসিক তো শরীর এরকম তিতে হয়ে যাবে বুড়ি আসতে ইয়াং বয়সে বুড়ো হয়ে যাবো তুই এটারে বেশি যত্ন করবি তুই গরু ইগে দোয়াইতে গাবি ইগে দোয়াইতে গেলে কত রকমের গলা খাইয়াস মাথা গা এ দেশ বালা খাবাস গাই ইগের দাম 1.5 লাখ টাকা আনা দুধ আস কদ্দুর নজরে গেলে 10 কেজি তাইলে গাই গেরে তুই এত যত্ন করস আমার গর্ভবতী আম্মা আমার তারপরে যে সমস্ত আম্মারা সদ্য প্রসব প্রাপ্তা ওদেরকে তো আরো বেশি যত্ন বেশি মায়া বেশি আদর আপ্যায়ন বেশি খানার চাহিদা তার একজনের ভিতরে 2-3 জনের রিজিক চলিয়েছে বেশি খাওয়াইতে হইব তুই তারে নৃত্য করস
তুই তারে কষ্ট দেস, তুই বিরিক ফিল্ডে গেছত গো দাদন খাই, আরো টিয়া 30,000 টিয়া ঋণ করি, তুই আরো কিতা খেলাই কেচিনো খেলাই, তুই গর্ভবতী হলানগদে হেডো দি গেছ, তুই বাবিরে তো সারিকে খানাও দি যাস, তুই সিটিং, তুই বিরিক ফিল্ড না খাই মরবি, তোরা আল্লাহ বিরিক ফিল্ড লই যাবো কন ওই না সন্দীপ সন্দীপ ভাই স্পিড বোট তো না নামি সাইডে 2-3 বইছি এনে খাতা কাট দি কইলাম কিতে রে বাড়ি কনে পান্ডাসর ওমা তুই তো আর এলাকার মানুষ ইয়ানতে হজুর ওই বিরিক ফিল্ডের শ্রমিক হওয়ারা দি হাতে টিয়া খাই দাই গেছে গাছ 7 দিন করে গাড়ি হাইলে এতে বান্ধি আবার নিমু, তো তুই ভাবিরে যে আটকাইছ, তোরা আল্লাহ বিরিক ফিল্ডে আটকাইছে, তুই মালিকের সালাম দিস বেলে আয় বোগার সাহায্য লাগবে, আরে বোগা বাচ্চা আইব দুনিয়াতে আরে 1 মাসের 2-3 দিনের ছুটি দেন, আয় তোকে ছুটির দায়িত্ব, কিন্তু আইলে তো যাইতি নো, আরেক মাসের আন্ডারে যাইবি গে, বিপদ তো এক জায়গায় ন আতুডা ইনশাআল্লাহ গর্ভবতী ওয়াইফেরে তোরা যুবকের বিয়ে করছে তো এক কষ্ট দেবে একদম বেশি বেশি খাওয়াইম যত্ন করিম। এই মাছের কি দরকার, আমিষের বুঝছি, এই আমিষ এই বাংলাদেশে মৎস্য সম্পদ বেশি, এই জন্য এখানে মানুষ বেশি, আজ নদীগুলো আজ মৎস্য শূন্য। আল্লাহ তোমার খাস রহমত দিয়ে কয়েক হাজার মৎস্য বিপ্লবী মানুষ তুমি এখানে দাও, যারা নদ নদীগুলো ভরপুর করে দিবে, পড়ি আমরা আমিন।